দেখো, আমি মনে করি যে টেকনিশিয়ানরা যখন সমস্ত ভেবেচিন্তে আর্টিস্টদের সঙ্গে আমরা তো চিরকালই একে অপরের পরিপূরক আমার মনে হয়, কারণ টেকনিশিয়ানরা ছাড়া আমরা জিরো, এবং টেকনিশিয়ানরাও আর্টিস্টদের সঙ্গেই কাজ করে তাদের কাজ এগিয়ে নিয়ে চলে। তো আমার মনে হয় যে একে অপরের পরিপূরক হয়ে যখন আমরা একটা মানে কি বলবো, আমরা একটা ডিমান্ড বলো, আমরা একটা চাহিদা বলো, তাতে নেমেছি, এবং এই চাহিদাটা ন্যূনতম চাহিদা। ভাবো, কাজ করছি, টাকা পাচ্ছি, কিন্তু সেই টাকাটা তো শ্মশানে চিতার জন্য, সেই টাকাটা তো নিয়ে কোনো লাভ নেই। আর সে আমার আরেকটা জিনিসও মনে হয়, এই সুরক্ষাটা শুধুমাত্র যে ফিজিক্যাল সুরক্ষা তা নয়, এটা সম্মানেরও সুরক্ষা। কোথাও একটা আর্টিস্টের যে মৃত্যুটা ঘটেছে, তাকে যে পুরোপুরি তাকে মেলাইন করা, তাকে যে ছোট করা, এবং তার মৃত্যুটাকে একটা মানে কি বলবো, মৃত্যুটাকে নিয়ে কোনো রকমের সিরিয়াসলি স্টেপ না নেওয়া সেই হাউসের থেকে, এবং কতগুলো দায় সারা মন্তব্য করে দেওয়া, এইটা আমার মনে হয় এটা সম্মানেরও একটা লড়াই। এটা কোথাও আমার মনে হয় যে আমরা আর্টিস্টরা, সত্যি কথা বলতে, আমরা কেউ বেওয়ারিশ ক্লাস হতে চাই। সম্মান করতে পারে, বা একটা মানে একটা প্রাণ, একটা জীবন্ত প্রাণ। মানে আমি এখনো পর্যন্ত এই ভিনাইল টেস্টটা থেকেই বেরোতে পারিনি, যে কারণে মানে জিভ টিভ জড়িয়ে যাবে হয়তো পাইপ টাইপ দেওয়ার সময়। আর কর্মবিরতি, যে স্ট্যান্ড পয়েন্টে আমরা কর্মবিরতিতে যাচ্ছি, সেই স্ট্যান্ড পয়েন্টটা আছে বলে রাত্রিবেলা একটু ঘুমোতে পারি। তার কারণ এটা প্রমাণ করে দেয় যে মানুষ এখনো মানুষের স্তরে রয়েছে। আমরা পুরোপুরি অমানবিক হয়ে যাইনি, আমরা প্রচন্ড প্রেশার নিয়ে কাজ করি। মানে শরীর খারাপ, জ্বর, পেট খারাপ তো ছেড়ে দাও, মানে বাড়িতে দেখো, সব সমস্যা সবার রয়েছে, এমন কোনো মানুষ নেই যাদের পৃথিবীতে কোনো সমস্যা নেই। কিন্তু ধরো বলতে নেই, মানে এরকমও তো দিন গেছে যে ধরো ছেলে স্কুলে পড়ে গিয়ে মানে হাতে লেগেছে, এবার বাড়িতে কোনো রকমে ফোন করে বলেছে আমার বাবা চলে গেছে। কিন্তু এটা না, এটা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং মাদার্সদের এই ক্রাইসিসটা তারাই বুঝতে পারবেন যারা মানে যারা মা হয়েছেন আর কি, বুঝতে পেরেছেন? তো সেই অবস্থাতেও আমরা শর্ট দিয়েছি। কেন ইনসিডেন্টটা বললাম, কারণ ইনসিডেন্টটা আমার লালকুটি হওয়ার সময় হয়েছে। মানে একটা করে শর্ট দিচ্ছি, এসে কোনায় চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছি, মানে এমনিতে গ্লিসারিন নিয়ে কাঁদতে হয়নি কোনোদিন ঠাকুরের আশীর্বাদে, কিন্তু চোখটা ছলছল হয়ে যাচ্ছে, এই রাহুল এসে পিঠে কাঁধে হাতটা দিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। কত খেলাধুলো হয়। কারণ দেখ ভাই, সত্যি কথা বলছি, নিজের হাত ভাঙলে না এত কষ্ট হয় না, সন্তানের যখন কিছু হয় তখন যে কি কষ্ট হয়। হ্যাঁ, তো আজকে ওর ওর জন্য এখানে এসেছি, এটা ভাবতেই আমার মানে খুব কষ্ট হচ্ছে। এবং এই কর্মবিরতি হওয়া উচিত। এই কর্মবিরতি যতদিন থাকবে আমি এটাকে সাপোর্ট করি। জানি অনেকের অনেক আর্থিক সমস্যা হবে, আমারও হবে, কিন্তু খাই খেয়ে পড়ে, ডাল ভাত খেয়ে, নুন ভাত খেয়ে, না খেয়ে বাঁচবো, কিন্তু আমি এই কর্মবিরতিকে সমর্থন করি। ভালো থেকো, গরম পড়ছে, সবাই একটু জল টল। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।